আজ আপনাদেরকে দেখাবো কিভাবে লাউ গাছে অধিক ফলন আনা যায় আর লাউ গাছের সঠিক পরিচর্যা কিভাবে করতে হয়। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আমাদের সাথেই থাকবেন। আপনাদের লাউ গাছের প্রথম শর্ত হচ্ছে, আপনি যখন লাউ গাছ রোপণ করবেন, এটি এই মাচাতে আসার আগ পর্যন্ত এই গাছে কোনো প্রকার ব্রাঞ্চ অ্যালাউ করা যাবে না। এটি হচ্ছে প্রথম শর্ত। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটি গাছ, এই গাছটি উঠে গেছে এখানে, এই যে একটি ব্রাঞ্চ, আমি এটাকে কর্তন করে দিলাম। এই ব্রাঞ্চ যদি থাকে তাহলে মূল গাছটি খাবার নিতে পারবে না, আর এ খাবার খাবে কিন্তু এটার কোনো ফুল ফল আশানুরূপ ফুল ফল হবে না। তো এটি হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, এই গাছে আপনি এই মাচা পর্যন্ত আসার পর লাউ গাছে আপনার 3G কাটিং করতে হবে। 3G কাটিং কীভাবে করবেন? এই গাছটি যখন এই মাচা পর্যন্ত এসে গেছে তখন একবার এর ডগাটা ভেঙে দিবেন। দ্বিতীয়বার 2টা বা 3টা যে কটা ডগা বের হোক সেগুলোরও মাথা আবার ভেঙে দিবেন, তাহলে ওটা হবে 2G। তারপরে আবার যে কটা ব্রাঞ্চ বের হবে তারও ডগাটা ভেঙে দিবেন। ডগা ভাঙবেন কিভাবে? খুব বেশি ভাঙতে হবে না, এই যে ছোট্ট অংশটি এখান থেকে এইভাবে ভেঙে দিলেন, তাহলে এখান থেকে যে ব্রাঞ্চগুলো বের হবে একটাতে আসবে স্ত্রী ফুল, একটাতে আসবে পুরুষ ফুল, এইভাবেই প্রাকৃতিকভাবে ব্যালেন্স করে করে আসবে। তখন আপনার এখানে অনেক বেশি ফলন পাওয়া সম্ভব। আমি এর একটা প্রমাণ আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই ব্রাঞ্চটিতে দেখেন, এই ব্রাঞ্চটিতে স্ত্রী ফুলে ভরা। এই যে একটি স্ত্রী ফুল, এই যে একটি স্ত্রী ফুল, আবার এই পাশে একটি লাউ সেট হয়ে গেছে, আবার এই যে দেখতে পাচ্ছেন নতুন করে আবার আসছে। তো এইভাবে এই ব্রাঞ্চটিতে কোনো পুরুষ ফুল হবে না, সবগুলো হবে স্ত্রী ফুল। আবার এই পাশে দেখাচ্ছি, এই যে এই ব্রাঞ্চটি দেখতে পাচ্ছেন, এর মধ্যে এই যে পাশে দেখতে পাচ্ছেন সবগুলো পুরুষ ফুল। তো এখন এর মধ্যে আরেকটি কাজ আছে, সেটি হচ্ছে আপনি কৃত্রিমভাবে পরাগায়ন করে দিতে পারবেন। আচ্ছা, এই যে একটি পুরুষ ফুল নিলাম, এই পুরুষ ফুলের আমি পাপড়িগুলো ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর এর ভিতরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পরাগরেণু। এই পরাগরেণুটা আমি যদি স্ত্রী ফুলের সাথে ছুঁয়ে দিই, সেই ক্ষেত্রে এটা পরাগায়ন হয়ে গেল। তো যে